বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তা বেয়ে যাইতা রে ভাই একজন খ্রিস্টান মহিলা নবীজির ডেইলি গালি দিত এমন কি তার মুখ থেকে নবীজির শরীর মুবারকের মধ্যে তুতু পর্যন্ত নিক্ষেপ করত প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মহিলা প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে থুতু পর্যন্ত নিক্ষেপ করে একটা বার্তা যদি আপনি নবীজি প্রতিবাদ করতা আপনি তো প্রতিবাদও করেন না একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতা ওই মহিলারে সুলমটির তরিয়ার থেকে আমার জিবরা পর্যন্ত বার করলাম মনে আবার নবী ফরমাইন যে আয়েশা আল্লাহ আমারে জমিনও বদলা নেওয়ার জন্য ফাটায় নাই আল্লাহ আমারে জমিনও ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য আমি আয়েশা তোমারে কইয়া দিয়ার তুমি এই মহিলার শরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না যদি তাই মুকদ্দর হেদায়েত থাকে আল্লাহ এই বান্দিরে জমিন হেদায়েত দিবা সুবহানাল্লাহ প্রতিদিন নবীজি মসজিদে নববী যাইন দেওয়াই মসজিদে নববীর কে নসিহত তখন করতে সময় কয়েকদিন পরে নবীজি দেখলা এই মহিলা বান্দিয়া নবীজিরে যে গালিটা তুতু দিতা এই বেটির রাস্তার মধ্যে দেখা যায় না ও নবীজি সাহাবায়ে কেরাম ওখানে ফরমায় ও সাহাবায়ে কেরাম ওখান ও রাস্তায় আমি আটিয়া যাইতে সময় মানুষ একজন মহিলা আমারে গালি তো তুতু পর্যন্ত দিত আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে পাইয়ার না সাহাবায়ে কেরাম ওখানে ফরমায় ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মহিলায় প্রতিদিন আপনারে গালি দিত তুতু পর্যন্ত জমিন নিক্ষেপ করত ও মহিলা আজকে কয়েকদিন থেকে বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতরে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলা রে ভাই দৌড় মারিয়া বাজার থেকে খাজুরুল মুসাওয়াহ লইয়া নবীজি ইহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন গিয়া দেখলা নবীজি ইহুদি বেটি বিছানা শায়িত ঘুম শরীরের মধ্যে তো তাপ নবীজি খাজুরুল মুসা বেটির মাথার আকারে রাখিয়া দস্তে নবুয়ত রাত দিয়া বেটির গোর ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে আসলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত আবার নবীজি নিজের দস্তে নবুয়তের হাত থেকে খাজুরুল মুসা রাখিয়া আবার নবীজিও মহিলার ঘরে খানটা ঝাড়ু দিলার হয় তিন নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত খাজুরুল মুসা বেটির বিছানার আগে রাখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্তে নবুয়ত রাত দিয়া বেটির ঘরে খানটা ঝাড়ু দিতা করিয়া ঝাড়ু হাত লইলা ওই সময় ইহুদি বেটি ফালমার ফুটিয়া কইল ও আব্দুল্লাহ রুফা মুহাম্মদ এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না কারণ আমি সুস্থ আসলাম করিয়া আজকে অসুস্থতা দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আইছো আমার বদলা নেওয়ার লাগিয়া আমার নবী ফরমাইলেন আল্লাহর বান্দি আমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়া আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই আমি 3 দিন থেকে খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা শায়িত আছেন তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরুল মুসা আপনি পাইলাই আপনার গৌরখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গৌর খাজুরুল মুসা রাখি আপনার গৌরখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি আজকেও আইছি আপনার খবর খানটা নেওয়ার আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম আল্লাহর বান্দিয়া লগে লগে ঘরনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যে বেঈমান আর মুরতাদর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারক আমি থুতু পর্যন্ত দিতাম এতদিন থেকে বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে একটা বেঈমানে আমার খবর খানটা জমিন লইল না ওগো আল্লাহর নবী আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দেন আমি গোসল করিয়া আপনার সামনে খানো আয়ার আর আপনার দস্তে নবুয়ত রাত খানো হাত রাখিয়া আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত হাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র নবীর ব্যবহারের কারণে ভাই গোটা দুনিয়ার মানব জাতিয়ে নবীদের ব্যবহার প্রতি মুগ্ধ হইয়া, নবীদের আদর্শ আখলাকের প্রতি মুগ্ধ হইয়া রে ভাই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া পড়িয়া চকুর ফানি ফালাইও কথা হয়তো আল্লাহ, ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্ত নামাজ জমিনে পড়তো, তিলাওয়াত করতো। আজকে আপনার বন্দারে আপনি জমিন থেকে নিয়ে গেছেন রে দয়াল, আমরা তার জন্য জমিনে মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে ভাঙ্গিয়ার। বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষেই কমেন্টস গুলা করব, হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষেই কমেন্টস গুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া, আখলাক লাভানা কুয়া। আমরা না মুরব্বী হকল লোকে ব্যবহার জানি, না মাল লোকে জানি, না বাবার লোকে জানি। আমরা ব্যবহার প্রতি মুসলমান তো আকৃষ্ট হওয়া দূরের কথা, আমরা ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না। ঠিক কিনা ভাই? বলেন লাগি ব্যবহার ঠিক করই, আখলাক ঠিক করই, চরিত্র জমিনে ঠিক করো কুয়া। ইনশাআল্লাহ সমাজে শান্তি হইব, ইনশাআল্লাহ সমাজ ও মানুষে আদর ভালোবাসা স্নেহ মমতা হইব, সমাজও জুড়াইব তুড়াইতো না যদি আপনি ঠিক হইছেন। বুঝা জাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না। তোমার ইন্তেকালের খবর শুনিয়া মানুষে দোয়া করতে হইতো, আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় বালা আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সামনে করবরে ওয়াই, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে বলিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা উম্মতে মুহাম্মাদের আপনি জানিয়ে দেখুন, তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নামাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ। জমিন সৃষ্টি হওয়া থেকে লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছে, এখনো পর্যন্ত জমিনও যাহারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন আইবা এখনো আছেন। সারাল্লাহ কি আমি এক গুনাহগার মুমিনের মাগফিরাত কামনা করিয়া সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার করিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ হল, তুমি তোমার জীবনটা এমন ভাবে জমিনে বানাও, তোমার অন্তরটা জমিনে এমন বানাও, কোরআনে কর যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ হিংসা থাকে, অন্য মুমিনের ব্যাপারে রাই পরিমাণ যদি দুন ইসলামী জীবন তোমার অন্তরের মধ্যে হওয়া যায়, তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রে নামাজ থাকবো রোজা থাকবো একদল উম্মতের সারাটা জীবনের নেক আমল থাকবো নেক ইবাদত গুলা জমিনে থাকবো আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত না নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতে নামাজ পড়লো রোজা রাখলো সাদাকাত পর্যন্ত জমিন হলো এরপরে আল্লাহ জান্নাত কেন দিত না নবী বলেন এই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিনদের এই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো এই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিন করতো এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত না নাউযুবিল্লাহ নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতা না আমরা ডিপার্টমেন্ট তোলা না এক মানুষে আত্মা দলি হয়ে গেলে কত সমালোচনা আমার সে বাজারও করে আল্লাহ ইগো তো টাকা পাইলো খানো গাড়ি লইলো কিলা খিতা লইলো স্বীকার করিয়া হে লইলো কিলা হে জানে আর তার আল্লাহ জানে হাসানা নি ভাই তুমি মাছ ভরতো তুমি শরীরে এলার্জি হয়ে থাকোটা এখানে তোমার শরীরে অশান্তি হয়ে থাকোটা এখানে তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই হে লইছে কিলা সারে দেখাও তার আল্লাহ জানে লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায় ইগুর গাড়ি দেখিয়া ইগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীরে সহ্য হয় না হে আল্লাহ ইগুর ভাই মনে হয় 2 নম্বরই খারবার করে তোমার কপাল করে তুমি দেখলাই নি হ্যাঁ হে কিলা লইছে তারে দেখাও আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে লক্ষ লক্ষ ভাই আনতে বেঙ্গলুর চেন্নাই মুম্বাই দুবাই কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা 8 ঘন্টা ডিউটি 12 ঘন্টা খতরা 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লিছে আর তুমি হালাও না মরি জরা দলিয়া যে হিগে গাড়ি লইলো কিলা যাও না একবার বেঙ্গলুর গিয়া দেখো না ওটা ভাই তোর কষ্ট একবার দেখো না গিয়া না ঘুমাইত্রা না খাইত্রা মুম্বাই গিয়া দেখো না ওটা না খাইত্রা না ঘুমাইত্রা শুধু নিজের ফিউচার পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট কতটা ঠিক কিনা ভাই তো তুমি তার ব্যাপারে হিংসা করো কেন নবীজি ফরমাইলা তাহাসাদু তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা তুমি করিও না কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে কোন মানুষে যদি অন্য মুমিনদের জমিনের মধ্যে হিংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই লাকড়ি দোকানের লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া সালি করিলায় রে ভাই ওলা কোন মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায় অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায় এই মানুষের যত ইবাদত করো যত রোজা হোক যত কিছু করো ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা নাউযুবিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লাগি আমার ভাইয়েরা আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না রাজি আছি ইনশাআল্লাহ আপনারা উঠা করিয়া লাভ নাই আমি উঠাই দিয়া আমার পরে আপনারা এই মুহতারাম মাওলানা জলিল সাহেব ভাইয়া লাগি উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট আমার কিছু নাই প্রতিজন মাত্র আমার পরে থাই নাই গ্রামেও শেষ করি আমার 9:30 টাইম 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আবার বুঝে দিতাম তাকি ট্রেন মিস হয়ে গেছে হাইতে ট্রেন বন্ধ এক সপ্তাহ গাড়ি দিয়ে যাওয়া লাগে আমি সময় পাইছি তা আমি তো সময়ও নাই উঠি করবা না আমিও শেষ করি লিয়া বুঝবে তো হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু তুমি যদি মুমিন হও
আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রাই পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি মুমিন না। এখন আলহামদুলিল্লাহ আমরা সমাজে সমালোচনা হয়নি, একজন আরেকজন আফরকে আজকাওয়ালা বাসার গরম না নিবে গরম। আর বিশেষ করে বিয়াবিতি আইলে তো আরো পুরা ইটা আলহামদুলিল্লাহ দিছে, ইটা মশালইয়া লাগে বুয়াতটা মুখালাসরা বাজারও আর নাইলে হো তোমার গাগলাসরা ধরা নিবাই তো কিন্তু বাস দেওয়া লাগে। ইগুলা দিলে তো আর উঠু এটা আমরা সমাজও আসেন না মাথই না গেরা অধিকার করিয়া ইটা করিয়া ফায়দাটা কিতা কোনো ফায়দা আছে? এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুড়িয়ে করে সময় মতো আনিলা আপনার কোনো ক্ষতি আছে নি? আর বালা তার লাগি দোয়া করো না, তার সুখময় সংসার হোক। ওখান দোয়া করো আল্লাহ দুই পরিবারটা এখানে করছে না এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি করে সময় মতো বিয়া দিতে দেয় না, কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম হাসানি ভাই ওরে আমার জমিন খানটা দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু না, ইনো তো তোমার কোনো ফায়দা নেই। ফায়দা আছে নি ভাই তো বাঙ্গালি দেও ওখানে। আর এখন বাজার তো ওলা, এখন বাজার হয়ে গেছে ওলা, যখন বিয়ার বাঙ্গালি আর খেয়েও দেওয়া লাগে না, কইনা বেটি নিজে তাই বিয়া বাঙ্গিলা ইমাত খান রাইট না রং ভাই মুরব্বী হল খোঁজাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গালি দিতা বা রুটির গেছ থাকি রুটির লোকে মানুষ আইলে দিকাইতা ইফুরি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া বাঙ্গিছ না। এখন আর বাঙ্গা লাগে না, এখন ফুরি কইনা বেটি তাই নিজের উত্তরে ফোন করি কইবা ভাইসা ইবা দিয়ার বেল্লার করিও না, আই এম বুকিং ওলাও না বা দামান বেটায় ওখান সেম হই ও ভাইসা ইবা দিয়ার কইনা বেটি দেখার ব্যবস্থা করে না বলে খেলে বলে আই এম বুকিং আমার আসল তুমি আর আমার লাগে কইনা দেখিও না। মানে এইখান থেকে আপনারা আশিকরা, কিন্তু আমার তো লজ্জা লাগে সমাজ এত নিকৃষ্ট হইছে, এত নির্লজ্জ হইছে, সমাজ এত বেহায়া হইছে, হে তার নিজের বিয়ার বাঙ্গালীদের বুধুয়ার না। এখন দেন বিয়ার বাঙ্গালী দেরায় তোমার বিয়া দেন দেরায় দে যার কারণে তুমি দেরায় হিকে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি বা তুই না তাইরে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি নাই তো কিতাব দিয়া দারদানি কভালো আইকে ওলা বাস ঢুকারায় এটা করিও না। মকদ্দর যায় যেটা লেখা আছে ওগুয়ে না আপনার মকদ্দর যদি লেখা থাকে যার লগে আপনি বনমাতিকরা তাইরে ভাইতা তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় খোকা পণ্ডিত মুল্লাইত নাও ইগুরে তোমার কপালটাকে হরাইতে পারতো না, পারবো নি? আর মকদ্দর যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় খোকা পণ্ডিত মুল্লাই লোকা, তান্ত্রিক মুল্লাই লোকা, ইসলামিক মুল্লাই লোকা সারা তাবি দেখারে বাসর ভিতরে বড়া দিয়াও যদি গোলাত ঝুলায় আর ফুন্না খবর গাড়ে তে ভাইবো নি মাতো না ভাইবো নি জীবনে মকদ্দর যে একটা আছে ওঠা এলাকি তুমি বাঙালিদের কিতার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুকে বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে, তুমি দেখো হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইতো ও বাবা রে তুমি হচ্ছে এখানে পাগল খানে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলানি মাথইন না। আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগু ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই, ফুড়ির মা কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই। এখন দুইজনের খারবার কিতা সাবে মুল্লা দৌড়াইলা বাক্কা হয়ে দি যখন খাম হইল রাতে লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায় তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি ব্যাংকটা হইব হাসাও না নি ভাই আমরা কোনো আমরা হইব না। তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এতটা তো কিচ্ছু নাই, কুত্তা মরা না না শুয়োর মরা মাথইন না। এলাকি আমার যুবক ভাই এনে বেজান আছে ওইটা করিও না, করবাই নি বিয়ার বয়স হয় বাপরে ডাইরেক্টলি জো করো প্রস্তাব দাও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারবো আমার কইনা বেটি লাগে আর নাইলে আর খান লইয়া দুইজনই চকি খাটা শুরু করিও বাপে এমনি বুঝাইবা গোড়া তোর শব্দ শুনিয়া
শুনবার আলী ভাই এর লাগে আপনি সমাজও কোনোদিন খেওয়ার বিরোধিতা করবা না, সমাজও খেওয়ার সমালোচনা না। বা কাপিত্রে আমায় কিছু গুলি দিয়ে আর আমি যে আপনি খেওয়ার গিবত করবা না, আপনারা কেউ জিকার যদি করে পরে খালাস করার আব্দুল মালিকর ফুড়ি ওগু কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগি আইছো, ওরে আমি আইছি ওগু আমার ফুয়ার লগে, ওরে ভাই তা তুমি তোমার জিকার করিয়া না, আমি তো দেখে তাই ভালো।